করে আমরা উত্তর শ্রী বাঙালিপাড়ায় দীর্ঘদিন ধরে রাস্তা নিয়ে সেটা কাঁচা রাস্তা আছে, সেটা আমরা কার্পেটিংয়ের জন্য দীর্ঘদিনের দাবি। তো অনেক দিন হয়ে গেল, সেটা নিয়ে কোনো হচ্ছে না, যে কারণে আমরা আজকে এই রাস্তা নিয়ে অবরোধে এখানে বসেছি। এখানে আমরা যারা আছি সবাই সরকার সমর্থনে আছি, আমরা কেউ সরকারের বিপক্ষে না, আমরা সরকারের সাথে আছি, সরকারের পাশে থাকব। আমাদের শুধু একটাই দাবি, অতি সত্বর আমাদের রাস্তায় এলাকায় কার্পেটিংয়ের রাস্তা দিতে হবে, যেটার জন্য আমরা আজকে এই অবরোধে বসেছি। তার পাশাপাশি আমাদের এলাকায় একটা আরসিসি ব্রিজেরও আমাদের আবেদন ছিল দীর্ঘদিনে, যখন আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব ছিলেন, ওনার কাছে আমরা একটা নতুন বাজার একটা মিটিং জনসভা হয়েছিল, সেখানে আমরা একটা ফাইল ওনার কাছে পেশ করেছিলাম আমাদের এই এলাকায় আরসিসি ব্রিজের জন্য। আমাদের দাবি থাকবে, আমাদের এলাকায় প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তা, যেটা একদম খারাপ অবস্থায় আছে, একদম ভাঙা রাস্তা, কাদায় ভরা, সেখান দিয়ে আসা যাওয়া সম্ভব না। তার পাশাপাশি আমরা যদি একটা অটোর জন্য বলি, একটা রোগী নেওয়ার জন্য, অটোও সে যেতে চায় না, বলে যে না যাওয়া হবে না, রাস্তা ভালো না। যে কারণে আমাদের আজকের এই অবরোধে বসা। আমাদের দাবি থাকবে অতি সত্বর যাতে আমাদের এলাকায় কার্পেটিংয়ের রাস্তা দেওয়া হয়। আর আমাদের এই অবরোধ থেকে যতক্ষণ পর্যন্ত ডিএম স্যার আমাদের আশ্বাস এবং লিখিতভাবে না দিচ্ছে, আমরা এই অবরোধ এখান থেকে উঠছি না। আমাদের দাবি এটা ন্যায্য দাবি। আমরা এলাকার জনসাধারণের কাছে সমর্থন চাই, সহযোগিতা চাই, সরকারের কাছে সহযোগিতা চাই, যাতে করে অতি সত্বর আমাদের দাবিটা মেনে নেওয়া হয়। আমাদের দাবি মেনে নেওয়া হলে আমরা এখান থেকে সরে চলে যাব। আমরা সবাই সরকার কতদিন এসডিও ভিডিও এসডিএম তাদের কাছে গেলে এমএলএও জানাইছি, মুখ্যমন্ত্রীও জানাইছি, তাদের কাছে চাইলে শুধু ফান্ড নাই, তারা শুধু খালি ফান্ড নাই, একটাই শব্দ খালি ফান্ড নাই। তো আমাদের রাস্তা দীর্ঘদিনের খারাপ হয়ে গেছে, এই রাস্তা কখন সংস্কার হবে? শুধু ফান্ড নাই এই বলে আমাদের দূরে সরা দিচ্ছে। এরপর আর কি বলা যায়, একটা গর্ভবতী মহিলা যখন হসপিটালে নেওয়ার দরকার, একটা অটো 5,000 টাকা অটো যাবে না, গর্ভবতী মহিলাটা কোথায় প্রসব করবে? তাই আমরা সরকারের কাছে আসে এরপর কোনো আমরা খবর সতর্ক পাই না। কোনো কত পরিবার আছে ওই রাস্তার উপর নির্ভরশীল? এদিক দিয়ে আসে, এই রাস্তাতে প্রায় 2,000 পরিবারের লোকের আসা যাওয়া আছে। কোন কোন এলাকায় রাস্তাটা কাভার করে? দেবপাচুরি করে, ভানুপাড়া করে, নীলনপাড়া করে, কাকপাড়া আছে, টোটাল কতটুক রাস্তা খারাপ আছে? বেশিরভাগ 3.5-4 কিলোমিটার হাঁটার মতন ক্ষমতা নাই। স্কুলের ছাত্ররা আসা যাওয়া করতে পারে না, স্কুলে বাইক নিয়ে গেলে প্রায় আমরা স্লিপ করে ফেলে যাই।